তো আমার হবু ননদের বিয়ে সেকেন্ড পার্ট নিয়ে আমি চলে এসেছি। তো রেডি হতে আমি এতটা সময় লাগিয়েছিলাম যে ততক্ষণে আমাদের গাড়ি চলে এসেছিল, আর তখনও আমার চুড়ি টিপ কিচ্ছু পরা হয়নি, তাই জন্য আমি এগুলো সব হাতে করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো ঝটপট করে গাড়িতে উঠে পড়ি, আর গাড়িতে উঠে দেখি যে আমার অলরেডি কানের খুলে গেছে। আর এটাই শেষ ছিল না, আমার সারা জীবনের প্রবলেম, আমি কোথাও গেলে নেল পলিশ পরতে ভুলে যাই। তাই আমি আর তৃষা গাড়ির ভেতরে বসে নেল পলিশ পরছিলাম, এন্ড পিছনে দাদা আর ভাই বসে বলে যাচ্ছিল এরা বিয়ে বাড়ি পৌঁছে যাবে, তবে এদের সাজ শেষ হবে না। এন্ড সেই দিনের ওয়েদারও খুব খারাপ ছিল, সারা দিন কিছুক্ষণ ছাড়াই বৃষ্টি হচ্ছিল। এন্ড ফাইনালি বিয়ে বাড়িতে পৌঁছানোর আগে আমি ক্যামেরাটা অন করে দেখছিলাম যে আমার মেকআপটা তখনও ঠিক আছে কিনা। এন্ড ফাইনালি বিয়ে বাড়িতে ঢোকার সাথে সাথে বড় ঢুকে পড়ে আর আশীর্বাদ পর্ব শুরু হয়ে যায়। এন্ড এরপর কোণে এত ব্যস্ত হয়ে গিয়েছিল যে আমরা ওর সাথে একটাও ছবি তুলতে পারিনি। তারপর আমাকে আর অভিজিৎকে জোর করে ছবি তুলতে বসানো হয়, আর সবাই দেখছিল বলে আমার ভীষণ লজ্জা পাচ্ছিল। এরপর আমি চলে যাই স্টার্টার্সের দিকে, যেখানে গিয়ে ফার্স্ট আমি ফুচকা খেতে শুরু করি, কারণ এটা আমার প্রতিটা বিয়ে বাড়িতে মাস। তারপর ওখানে আরো অনেক কিছু ছিল, বাট আমার এত লজ্জা লাগছিল ক্যামেরা তুলতে যে আমি সবকিছু নিতে পারিনি, যতটুকু আছে ততটুকু অভিজিৎ ক্যামেরা ধরেছি। তারপর সবার সাথে কিছু ছবি তোলার পর আমরা চলে যাই আবার আইসক্রিম স্টলের দিকে। আসলে এই পুচকু ভাইটাই গিয়েছিল আমার জন্য আইসক্রিম আনতে, তো আমি ওর পাশে গিয়ে একটু দাঁড়িয়ে গিয়েছিলাম। তারপর এত কিছু খাওয়ার পরও আমরা চলে যাই মেন কোর্সের দিকে। ও তোমাদের তো জানানোই হয়নি, এটা ছিল অভিজিতের পিসির মেয়ের বিয়ে। এন্ড আমি এখানে খুব খুশি ছিলাম, কারণ 6 থেকে 7 ঘন্টা পরও আমার মেকআপ ঠিক এতটাই সুন্দর ছিল। সো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। আর ওখানে গাড়ি এসে গেছে বলে মা আর ভাই তাড়াতাড়ি চলে গেছে, তো আমাদেরও তাড়াতাড়ি যেতে হবে। তো চলো আজকের মতো সবাইকে টাটা।